ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা বুঝতে পারছো কি নিয়ে আলোচনা করছি। কালকে একটা বিপিএসসি একটা নোটিফিকেশন বেরো করেছে এবং কাল থেকে তার আগে আমরা দেখছি একটা ক্যালেন্ডারও জারি করেছে। তো সেই নিয়ে সেখানে অনেকজন বুঝতে পারছে না ওটা কাদের জন্য পরীক্ষা, আমরা দিতে পাবো কি না, কারণ ওখানে ডোমিসাইল বলে কিছু নেই, ডোমিসাইল নেই, ভারতের যে কেউ করতে পারবে, সব প্রুফ হিসাবে তোমাদেরকে দেখাবো। আমি তোমাদের যে বলেছিলাম না, এই যে কদিন আগে দেখলে ডোমিসাইল লাইব্রেরিয়ানে নিয়মাবলীতে ছিল, তা বলে সবাই বুঝতে পারছো সব চ্যানেলই বলছিল ডোমিসাইল লাগু হয়ে যাবে এটা ওটা। আমি বলেছিলাম তারপরে ভিডিও দিয়ে যে ভয়ের কিছু নেই, কীভাবে বলা মুশকিল, 4.0-তে ওইরকম কোনো কথা চলছে না। তার আগে মনে করো একবার একটা নিউজ পেপারে বেরিয়েছিল যে হিন্দি, ওখানে বাংলা উর্দু টর্দু ছিল না, সেখানে তোমাদের নাকি আমাদের এই হিন্দিটা কম লাগবেই। আমিও বলেছিলাম যে ওটা পেপার মাত্র, এরকম কোনো ব্যাপার না, সেটারও প্রুফ দেখাবো আজকে। তারপরে সাথে সাথে বিপিএসসি নোটিফিকেশনটা কবে আসবে দেখো। আজকে এই ভিডিওতে আমাদের আলোচনা কি হবে যে 4.0-তে যে হিন্দি কি ম্যান্ডেটরি, হিন্দি কি লাগবেই। এর আগে তো খুব চ্যানেলগুলো বলছিল যে হিন্দি বাংলা হয়তো থাকবে না, হিন্দি লাগবেই, সেটা আজকে প্রুফ হিসাবে দেখাবো। তারপরে কি 4.0 নোটিফিকেশন কবে আসবে বলবো, ডোমিসাইল হবে কি হবে না, বা হওয়ার পর তোমরা নিজেরাই বুঝবে, তোমাদেরকে প্রুফ দেখাবো, তোমরা নিজেরাই বুঝবে যে হবে কি হবে না, এবং স্টেট এক্সাম কবে হবে এই ভিডিওটাতে আমাদের এগুলো আজকে আলোচনা হবে। এবং তার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও কিছু কথা আছে, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ভরা উচিত কি ভরা না, কিছু মানে কিছু তথ্য আছে তোমাদেরকে শেয়ার করব। তো চলো আজকে একটা একটা করে আমরা ভিডিওতে যাই। প্রথমত যাচ্ছি, কালকে একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেই নোটিফিকেশনটা হচ্ছে কি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে একটা নোটিফিকেশনের প্রথমে একটা শর্ট লিস্ট টুইট করা হয়েছিল, তারপরে ফুল নোটিফিকেশনটা বের করা হয়েছে, এবং সেখানে তোমরা পেপারেও আজকের দিনে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমাদের যে 2 জুলাই থেকে 7,279টি বিশেষ শিক্ষকের, এখানে বিশেষ স্পেশাল এডুকেশন, এই স্পেশাল এডুকেশনে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারবে, কোনো ডোমিসাইল নেই। তাহলে এবার বলো বাচ্চারা, তোমরা বলেছিলে যে মানে কিছু কিছু স্যার তোমাদেরকে এমনভাবে বলেছিল যে লাইব্রেরিয়ানে চলে আসলো ডোমিসাইল, মানে 4.0-তে 10%, 20%, 50% হওয়ার পসিবিলিটি। ঠিক আছে, তা আমি তোমাদেরকে বলেছিলাম এরকম কোনো ব্যাপার না, লাইব্রেরিয়ানে নিয়মাবলীতে দিয়েছে তা বলে যে এখানেই দেবে এরকম কোনো ব্যাপার না, নিয়মাবলী চেঞ্জ হতে পারে, কারণ 1.0-তে নিয়মাবলী চেঞ্জ হয়েছিল। তাহলে দেখো আজকে যদি ডোমিসাইলটা যদি করতো ওরা সব জায়গাতে, তাহলে আজকে তো তোমার এই বিশেষ শিক্ষকও তো করতো না, পরিষ্কার লিখে দিয়েছে যে ইন্ডিয়ার যে কোনো জায়গাতে। দেখো শর্ট নোটিশটাতে কি লিখেছে ভালো করে বুঝো, দেখো যে 7,279টি বিশেষ স্কুল শিক্ষক পদে নিয়োগের জন্য যোগ্য ভারতীয় প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন পত্র আহ্বান করা হচ্ছে। মানে ভারতীয়দের, এখানে বিহারের নয়, তাহলে যে কেউ পড়তে পারবে। তাহলে ক্লিয়ার হলো যে ডোমিসাইল লাইব্রেরিয়ানে এসছে তা বলে 4.0-তে আসেনি, বা লাইব্রেরিয়ানিতে 100% হবে কেউ বলতে পারবে না। এটা নিয়ে অনেক কিছু এখন চলছে। লাইব্রেরিয়ানে তোমরা যেটা নিয়মাবলী দিয়েছো ওটাও যে থাকবে কি থাকবে না সেটার মধ্যে সন্দেহ আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল শিক্ষককেও থাকলো না। তাহলে 4.0-তে তো এখন বলবো যে না থাকার পসিবিলিটি কি 99.99%, তখনও 99 বলছিলাম, এখন ধরে নাও 99.99%, 0.001% ডোমিসাইল হওয়ার পসিবিলিটি রয়েছে। তো যেভাবে বলছি সেভাবে শুনো। আমি তোমাদেরকে আগেও বলেছি, কিছু কিছু চ্যানেল নিজেকে শিক্ষক ভাবলি, মানে বিহারের শিক্ষক মানেই যে আমি মানে সব মানে বলতে পারবো তা না। আমরা 10 বছর থেকে বিহারের সাথে লিঙ্ক, বিহারের সাথে জানি কিভাবে পরীক্ষা হয়, কি আছে না, পুরো সিস্টেমটাই জানি। তার জন্য আমি তোমাদেরকে আগে থেকেই বলি যে বিশ্বাসটা কাকে করবে সেটা তোমাদের কাছে। শুধু ভয় দেখিয়ে 2-4 দিন পড়াশোনায় হলো না। কিছু কিছু ছেলে বলছে স্যার ডোমিসাইলের ভয়ে পড়তেই পারিনি, আজকে আবার দেখছি যে এগুলোতে ডোমিসাইল নেই। তাহলে এই যে ছেলেগুলো 4 দিনের পড়াটা নষ্ট করলো এই কিছু চ্যানেলের জন্য, তাহলে তাদেরটা দায়টা কে নেবে? তাহলে যে কিছু বলতে গেলে না একটু বুঝে শুনে বলা উচিত যে ক% হবে না % হবে। তো চলো, তো দেখো এখানে একদম বলে দিয়েছে পরিষ্কার, এবং 2 তারিখ থেকে শুরু হবে 28 তারিখে। এবার কথা হলো যে এটা কি আমরা ভরতে পাবো ইন্ডিয়ার তো যে কোনো জায়গাতে? তাহলে আমরা কি যোগ্য? আমরা যারা স্পেশাল বিএড, একটা স্পেশাল বিএড হয়
যারা যারা স্পেশাল বিএডটা করেছো তাদের জন্য যোগ্য। এবার কথা হলো স্পেশাল বিএডটা করা যায় 2023 সালে যেমন লাস্ট হয়েছিল বিহারে, তো ওটা করা যায়, ঠিক আছে। এবার কথা হলো যে বিএড স্পেশাল এটা হচ্ছে কি কাদের জন্য, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের প্রতিবন্ধীদেরকে পড়ানোর জন্য স্কুলে স্পেশাল বিএড। কারণটা একটা জিনিস ভাবো যে তুমি নর্মাল বিএড করেছো, তো তুমি প্রতিবন্ধীদেরকে কিভাবে পড়াবে, তুমি তো তোমার কাছে তো ওই টেকনিকটা হচ্ছে না। তো স্পেশাল বিএডে সেই শেখানো হয় যে প্রতিবন্ধীদেরকে কিভাবে পড়াতে হয়, তো সবাই বুঝতে পারবে না, খুবই কম্পিটিশন কম হবে। যারা কেউ যদি করে থাকো স্পেশাল বিএড, চোখ বন্ধ করে করো, একটু পড়াশোনা সামান্য পড়ার করলে চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের নেই। এবং বয়সটা দেখে নাও, 1 আগস্ট 2025 সাল থেকে ধরা হচ্ছে। যারা বয়স সংক্রান্ত নিয়ে চিন্তায় ছিলে তা বুঝে নাও কি বলছে ওরা, 25 সালের 1 আগস্ট থেকে ওরা বয়সটা ধরছে এবং 40 বছর, মানে আমাদের 40 যেটা আছে জেনারেলের যেটা আছে সেটা 37 বছর, ঠিক আছে। এবার কথা হলো যে কারণ আমরা তো ওখানে চলবে না আমাদের, এবার চলে যাও আমাদের অনেকজন। এবার যেটা আমরা বলবো আলোচনা করব যে হিন্দি একটা নিউজ, মনে করো তোমরা হয়তো ভুলে গেছো, একটা নিউজ পেপার এসেছিল না যেখানে আমাদের বাংলা উর্দু কিচ্ছু থাকবে না, ওখানে হিন্দিটা পাস করতেই হবে। এই নিয়ে সবাই টেনশনে ছিল, স্যার হিন্দিতে আমি তো জানি না, তাহলে আমি 4.0 তাহলে কি পাবো না। তো আমি ভিডিও করে বলেছিলাম যে তোমরা চিন্তা করবে না, এরকম হওয়ার পসিবিলিটি নেই, ওটা নিউজ পেপার। তো নিউজ পেপার তো জানো আজকের দিনে কত রকমের বলে, ভুলভাল বলে, তো ওটা নিউজ পেপার ছিল। এবং দেখো আজকের যে নোটিফিকেশনটা যেটা দিয়েছে, কালকে যেটা নোটিফিকেশন দিয়েছে সেখানে কি আছে দেখো, যে 150 নম্বরের একটি পরীক্ষা হবে, যেটা আমাদের বিপিএসসি 4.0 যেভাবে হবে। এবং সেখানে 30টি, প্রথম অংশে থাকবে 30টি প্রশ্ন, দ্বিতীয় অংশে থাকবে বাদবাকি 120টা, যেখানে 2.5 ঘন্টার সময়, এবং 30টা প্রশ্ন থাকবে থেকে, এবং দ্বিতীয় অধ্যায়ে যে 40টা কোশ্চেন এখান থেকে জিকে থেকে, আর তৃতীয় 80টা কোশ্চেন, ঠিক আমাদের বিপিএসসি 4.0 মতন সিলেবাস। এবার কথা হলো যে স্যার তাহলে আপনি কি করে বুঝলেন যে হিন্দিটা লাগবেই? কারণ দেখো পুরো নোটিফিকেশনটা যখন তোমরা দেখবে তোমরা পেয়ে যাবে। এই যে নোটিফিকেশনটার আমি একটা পেজ তোমাদের 4 নাম্বার পেজটাকে স্ক্রিনশট করেছি এবং সেটাকে তোমাদেরকে বড় করে দেখাচ্ছি। দেখো সেখানে তোমাদেরকে বড় করে বলেছি, দেখো। এবং সেখানে কি বলেছে ভালো করে পড়বে, যারা আশা করি দেখতে পাচ্ছ। কি লাগছে পার্ট 1 যেটা ভাষা, যেটা যোগ্যতা, যেটা হচ্ছে আমাদের কি ইংরেজি এবং হিন্দি, উর্দু, বাংলা, ভালো করে বুঝে দাও। হিন্দি, উর্দু, বাংলা ভাষায় ব্যবহারিক জ্ঞান থাকতে হবে, মানে ওই যেটা কথা বললাম। তাহলে আমাদের তো বাংলা তো আছে, তাহলে এবার কোথায় গেল পেপার, নিউজ পেপার? বুঝা গেল? আমরা বলেছিলাম যে বাংলাটা পাবো, আমরা এতদিন থেকে আমরা করে আসছি, আমরা পাবো। আর একটা জিনিস এখান থেকে ক্লিয়ার করে নাও, তোমাদের যে এনসিআরটি আর এসসিআরটি যে আমি পড়াচ্ছি, এমনি পড়াচ্ছি না। দেখো এখানকার কি বলে দিয়েছে, এনসিআরটি আর এসসিআরটি থেকেই পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে, ওদের সিলেবাস হচ্ছে এটাই। তাহলে এবার ক্লিয়ার হয়ে গেল আশা করি, যে তোমাদের না থাকছে ডোমিসাইল 4.0-তে, আর না থাকছে কোনো ম্যান্ডেটারি হিন্দি, তোমরা বাংলাও পাবে, ঠিক আছে। যেমন বিশেষ শিক্ষকের যেটা নিয়ম কানুন, সেটা কিন্তু আমাদের বিপিএসসি 4.0-ও সেটাই নিয়ম কানুন হবে, অলমোস্ট সেম হবে, ঠিক আছে। তো যাই হোক, যারা কি বলছে জানি না, কিন্তু আমি তোমাদেরকে যেটা বলছি আমি তোমাদের সঠিক তথ্য দিচ্ছি। আমি আবার কি বলবো, যে তোমরা আবার মানে নিজেরাও বুঝতে পারবে যে আমি সঠিক তো যখনই যেটা বলেছি সেটাই হয়েছে, ঠিক আছে। তো চলো এবার আর নেক্সট আর কি আছে অপশানে, যে আমাদের 4.0 নোটিফিকেশন কবে আসবে আর স্টেট এক্সাম কবে আসবে। এবার কথাটা বুঝো, নোটিফিকেশন 4.0 আগস্টে আসবে, এটা গ্যারেন্টি, কারণ ভোটের আগে। কিন্তু পরীক্ষা হবে না ভোটের আগে। আমি তোমাদের সন্দেহ দিচ্ছিলাম, এখন তোমাদের একদম 100% ধরে নাও বলছি। কেমন করে বলছেন স্যার? কারণ তোমরা দেখবে একটা লিস্ট দিয়েছে, যেটা এক্সাম ক্যালেন্ডার দিয়েছে বিপিএসসি। এক্সাম ক্যালেন্ডারে সেপ্টেম্বর পর্যন্ত এক্সামের উল্লেখ আছে, যে সেপ্টেম্বর পর্যন্ত কোন কোন এক্সাম ওরা নেবে। 4.0-র কোথাও উল্লেখ নেই, ঠিক আছে। তো এখান থেকেও আমরা অনেকটা বুঝতে পারছি। তো পরে হওয়ার পসিবিলিটি একদম 99%, কিন্তু আগস্টের নোটিফিকেশন বের করে নেবে। এবং তার আগে জুলাইয়ে তোমার স্টেট হওয়ার পসিবিলিটিটা রয়েছে।
আমি বলছি স্টেটটা হওয়ার পসিবিলিটি রয়েছে, হতে পারে বা খুবই সম্ভাবনা রয়েছে। তাহলে বুঝে রাখো যে জুনের লাস্ট উইক বা জুলাই স্টেটে নোটিফিকেশন চলে আসবে, তারপরে জুলাই লাস্টের দিকে ধরো পরীক্ষা হয়ে যাবে, আগস্টে তোমার আগস্টের মিডিলে বা লাস্টে বা আগস্টের প্রথমে দেখবে যে তোমার নোটিফিকেশনটা বের হয়ে যাবে 4.0, আর পরীক্ষার ভোটের পর হবে। তাহলে ভোটের পর পরীক্ষা কিন্তু হবে, এটা ভাবিও না যে ভোটের পর মানে আমাদের পিছিয়ে যাবে। তো তোমরা নিশ্চিতভাবে যেভাবে পড়াশোনা করছো, আমি বলছি পড়াশোনা করো, কারণ ওয়েস্ট বেঙ্গলও তো দেখতেই পাচ্ছ যা চলছে রাম কাহানি, ওবিসি এটা ওটা, আবার কি বলে যেন ওই স্পেশাল যে কিছু মার্কস দেওয়া হচ্ছে এটা ওটা টিচিংদের। তো এই জন্য বলছি যে যারা বিপিএসসি 4.0 কে অলমোস্ট সিলেবাসটা কমপ্লিট করে নিয়েছো বা করাতে চলেছো, জিকেটা পড়তে ছাড়বে না। আমি বলিনি যে ওয়েস্ট বেঙ্গল পড়বে না, ওয়েস্ট বেঙ্গল এমনভাবে পড়ো যেন তোমার সাবজেক্টটাকে যেন দুই দিকে ক্লিয়ার হয়, আর জিকেটাকেও পড়ো। কেন? কারণ জিকেটাকে যদি না পড়ো ভুলে যাবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি তুমি ধরো 2 মাস 3 মাস পুরো দিয়ে দিলে, জিকে আমি বলছি পুরো আবার জিরোতে চলে যাবে, কারণ তোমরা জিকেতে এক্সপার্ট নয়। এবার যারা যারা আছে, যারা কম্পিটিটিভে পড়েছে, যারা বিপিএসসির জন্য পড়ে, WBCS এর জন্য পড়ে, তো তাদের তো সমস্যা হবে না। বাট যারা টিচিং হওয়ার স্বপ্ন দেখেছো আর ভাবেছো যে জিকেটা পড়ছো এখন, তাহলে যারা যে কটা তুলেছো, মানে যে কটা জিকে নিজের মধ্যে নিয়ে এসছো, যদি 3 মাস জিকে না পড়ো, সবগুলো আবার ফের জিরো হয়ে যাবে, আবার নতুন করে রিভিশন। হ্যাঁ, রিভিশনগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এবার দেখবো যে ওয়েস্ট বেঙ্গলে যদি তাড়াতাড়ি পরীক্ষা হয় তাহলে এইদিকে আমরা নাই আসবো, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে না। তার জন্য 4.0টা কিন্তু তোমরা রানিং রাখো, না হলে কিন্তু ভুল করবে। তো চলো, এটাই আজকে আমাদের আপডেট ছিল। যারা যারা 4.0তে এখনো অ্যাডমিশন নাওনি, আমি বলছি, কারণ তোমাদের দেখালাম সিলেবাসে এনসিইআরটি এসসিইআরটি একদম ওই বলে দিয়েছে ওটাই সিলেবাস, আর তোমাদের এনসিইআরটি এসসিইআরটি আমি ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট পড়াচ্ছি এনসিইআরটি। তার জন্য যারা যারা এখনো অ্যাডমিশন নাওনি, আমাদের অ্যাডমিশন নিয়ে নাও। তোমার এই কারণ এই অ্যাডমিশনটা নিলে তুমি জানো, তোমার এই যে তোমরা গ্রুপ ডি গ্রুপ সির জন্য তোমার কাছে, কারণ কিছু কিছু ছেলে আমাকে বলছে স্যার ক্লাসগুলো কি বিপিএসসি 4.0 পরীক্ষা হয়ে যাওয়ার পর কি আর পাবো না? আমি বললাম কেন? বলছে স্যার এই ক্লাসগুলো দেখে আমাদের গ্রুপ ডি গ্রুপ সি আরামসে বেরিয়ে যাবে, কারণ আপনার নোট যেভাবে গুছানো আছে, এবং যারা আমার পেড ব্যাচে আছে তারা অবশ্যই বলবে যে আমার নোটগুলো কেমন করে গুছানো আছে। কারণ আমি দেখো, তোমরা আমাদের কাছে কেন পড়ো, আমি ওই রকম না, অনেক টিচার বই দেখে দেখে পড়ায়। আরে বই দেখে দেখে পড়া মানে তো তুমি বাড়িতেই পড়বে, আমাদের কাছে পড়া মানে কি পুরো একদম 8-10টা বই থেকে, আমরা যে নিজে তৈরি করেছি তা না, 8-10টা বই থেকে টেনে এক জায়গায় করে তোমাদের কাছে প্রোভাইড করছি, যেন তোমাদের টাইমটা বাঁচে। তোমাদের অত সময় আছে কি আসছে না আসছে, কি নেব, কোনটা ইম্পর্টেন্ট না, তোমাদের খালি গুছিয়ে দিচ্ছি, তোমরা পড়াশোনা করো। ওই জন্য বলছি 4.0টা নাও, তাহলে তোমাকে আর ভাবতে হবে না ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি এবং গ্রুপ সি। আর কেউ যদি ভাবো যে না আমি গ্রুপ ডি গ্রুপ সি নেবো, গ্রুপ ডি গ্রুপ সিরও ব্যাচ চলছে, তোমরা সেখানেও নিতে পারো। তো চলো, থ্যাংক ইউ, আজকে এইটুকুই ছিল। যারা এখনো চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করোনি, করে নাও, তাহলে আমাদের এরকম ভিডিও সবার প্রথম পাবে। চলো, থ্যাংক ইউ।